সেই দৃশ্য এখনো আমাদের চোখের সামনে ভাসে। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে যখন তুলে নিয়ে গিয়ে কি বিভীষিকাময়ভাবে তাকে পেটানো হয়েছিল, তার সেই দাগগুলো এখনো অনলাইনে বিভিন্ন জায়গায় ভাসে। তো পুলিশের ব্যাপারে তো অনেক কথা হলো, অনেক নেগেটিভ কথা, অনেক সমস্যার কথা। তো এখন আসলে সমাধানের পথটা কি সেটা নিয়ে আলোচনা করলে আমার মনে হয় একটু ভালো হয় আর কি। সেক্ষেত্রে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই সংস্কার নিয়ে পুলিশের সাবেক বর্তমান অনেক ব্যক্তিদের সাথে আমরা বসেছি, কর্মকর্তাদের সাথে। তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে কি করলে আমরা পুলিশ, যে আমরা বলি যে পুলিশ জনগণের বন্ধু, সেই বন্ধুত্বটা আসলে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। তারা অনেক রিকমেন্ডেশন দিয়েছেন, অনেকেই বলেছেন যে এগুলো আসলে বাস্তবায়ন করা। পুলিশের ভিতর থেকেও একটা চাপ আছে, প্রশাসনের ভেতর থেকে চাপ আছে, আবার একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিতর থেকেও একটা চাপ আছে। সবকিছু মিলিয়ে আসলে পুলিশের যে সমস্যাটা সেটা আসলে ত্রিমুখী সমস্যা। এটাকে একটা দিক থেকে মানে দেখলে আসলে হবে না। তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তৈরি করেছিলাম। তো সেই প্রেক্ষিতে আমি যদি কিছু কথা বলি, একটা হচ্ছে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি যে পুলিশের আসল কাজ কি। পুলিশের আসল কাজ কিন্তু দুটা, একটা হচ্ছে তদন্ত করা আর একটা হচ্ছে গ্রেফতার করা। যদি মূল কাজ যদি আমরা দেখি পুলিশের, এর বাইরে তার টহল তল্লাশি এটা বা অন্যান্য কাজ রয়েছে, কিন্তু তার মূল কাজ কিন্তু অ্যারেস্ট করা, গ্রেফতার করা এবং ইনভেস্টিগেশন বা তদন্ত করা। তো সেই জায়গাটাকে পুলিশের এই দুইটা কাজের ক্ষেত্রকে বাড়িয়ে পুলিশের কাজটাকে এমন এমন জায়গায় স্কোপ অফ ওয়ার্ককে নিয়ে যাওয়া হয়েছে যেটা আসলে পুলিশকে যেটা আমাদের সালাউদ্দিন ভাই বলেছিলেন যে কিং মেকারে পর্যবসিত করেছে। তারা নিজেদেরকে মনে করেছে তারা কিং মেকার, কিংবা যেটা বলা যায় তারা একটা যে কাউকে ক্ষমতায় রাখার মতো এনাফ শক্তি তাদের আছে, সেটা তারা মনে করেছে। সেই জায়গা থেকে যেটা আমি বললাম, এটা তো ত্রিমুখী সমস্যা। এই সমস্যার সমাধান আসলে একটা দিক থেকে হবে না, তিন দিক থেকেই হতে হবে। দুই তিনটা বিষয় একটু পয়েন্ট আউট করি। সেটা হচ্ছে এসিআর এর কথা আসছে। এসিআর নিয়ে যখন আমরা কথা বলেছি, এটা প্রশাসনেও আছে, এটা পুলিশেও আছে। 98-এর নিচে 97-এর নিচে কেউ মার্ক পায় না নর্মালি পুলিশের ক্ষেত্রে বা প্রশাসনের ক্ষেত্রেও। 95 পেলেই সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তার একটা সমস্যা হয়ে যায়। এখানে পুলিশের অনেকে উপস্থিত আছেন, তারা ভালো বলতে পারবেন। মানে আমরা যতটুকু শুনেছি তাদের কাছ থেকে সেটাই বলছি। তো এই এসিআরটা সম্পূর্ণভাবে নির্ভর করে তার ঊর্ধ্বতন কর্মকর্তার উপর। এটার সাথে নাগরিক সেবার কিংবা তার যে দায়িত্ব, সেই দায়িত্বের কোনো সম্পর্ক নাই আসলে। সেটা আমরা এই জন্য একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে এই এসিআরটাকে নাগরিক সেবার সাথে সম্পর্কিত করা যায় কিনা। নাগরিক সেবা সে কতটুকু সেবা দিল ওই বছরে, সেটার উপরে তার মার্কিংটা করা যায় কিনা, এরকম একটা ব্যাপার। বডি ক্যামের কথা আসছে। শুধু বডি ক্যাম না, আমরা জানি যে পুলিশের প্রত্যেক সদস্যের কিন্তু ডায়েরি রাখা বাধ্যতামূলক। তার ডায়েরি রাখতে হয়, তার দৈনন্দিন কার্যক্রম বা বিভিন্ন কিছু তার ওখানে লিপিবদ্ধ করতে হয়। সেটাও অনেকেই ঠিক মতো করেন না। আমার মনে হয় এটা যদি অনলাইনে নিয়ে যাওয়া হয়, তার সারাদিনে সে কি কি কাজ করেছে সেটা সে ইনপুট দিল এবং সেটা ঊর্ধ্বতন কর্মকর্তা দেখতে পারবে, সেটা যাচাই বাছাই করতে পারবে। এরকম একটা পদ্ধতি নিয়ে আসা দরকার। আরেকটা খুবই ভয়াবহ ব্যাপার যেটা আমি মনে করি, সেটা হচ্ছে পুলিশ কিন্তু সালিশ করে। হ্যাঁ, পুলিশ সালিশি কাজে যুক্ত থাকে। এটা হচ্ছে বিভিন্ন আমাদের যে ধরেন অঞ্চল ভিত্তিক যে সমস্যাগুলো, তারা আর বিচারাঙ্গনে যায় না, তারা পুলিশের কাছে আসে। পুলিশ হচ্ছে ওই বিষয়গুলো সমাধান করে। সেখানে তো আর্থিক লেনদেন আছে, দুর্নীতির ব্যাপার আছে, কিন্তু এই যে বিচারের ব্যাপারটা তারা নিজেদের কাছে নিয়ে যায়, এইটা কিন্তু পুরা বিচার সিস্টেমটাকে, জুডিশিয়াল সিস্টেমটাকেই একটা ভঙ্গুর অবস্থায় নিয়ে যায় এবং এর মাধ্যমে পুলিশ আরো বেশি ক্ষমতাবান হয়ে যায়। যেমন ধরেন একটা এলাকায় দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ, সেটা ওই এলাকার ওসি সে ওইটার সালিশ করছে, সেটার বিচার করছে সে। এই জায়গাটা আমার মনে হয় যে অ্যাড্রেস করা দরকার। তারপর প্রত্যেকটা এলাকা থেকে বিভিন্ন অবৈধ কাজে চাঁদা আসে। যেমন আমি যদি আমার এলাকার কথা বলি, সেখানে কিন্তু একটা বন আছে, বন থেকে প্রতি ইয়েতে গাছ চুরি হয়, সেটা যে রাস্তা দিয়ে যায় সেখানে একটা চাঁদা উঠে, সেই চাঁদা থানা পর্যন্ত আসে। এটা বাদ দিলাম, ধরেন ফুটপাথে যে চাঁদা উঠে, মানে যেই জিনিসটা অস্থায়ী, মোট কথা একজন লোক একটা সরকারি জায়গায় একটা দোকান করেছে, সেই দোকান কিংবা একটা ফুটপাতের দোকান, সেখান থেকে যে চাঁদাটা ওঠে সেটা রাজনৈতিক দলে যেমন যায়, সেটা কিন্তু পুলিশের কাছেও আসে। তো এই সিস্টেমটাকে একটা জায়গায় যদি না আনা যায়, এই দুর্নীতিটাকে আমরা কমাতে পারবো না। আমরা পুলিশ কমিশনের যে কথাটা এসেছিল, এখানে কিন্তু দুইটা সম্পর্কের কথা বলা হয়েছিল। একটা হচ্ছে পুলিশের সাথে নাগরিকের যেমন একটা সম্পর্ক আছে, আবার পুলিশের সাথে পুলিশের একটা সম্পর্ক আছে। পুলিশ একজন তার যে অধস্তন কর্মকর্তার সাথে তার ঊর্ধ্বতন কর্মকর্তার যে সম্পর্ক, সেটাও কিন্তু আমাদের একটা
প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা দরকার। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে কোনো অবৈধ আদেশ দিলে সে সেটা পালন করতে বাধ্য কিনা, সেইটাই সে কি করবে সেই জায়গাটায়, সেটা নিয়ে আমার মনে হয় সুস্পষ্ট একটা জায়গা থাকা উচিত যেখানে সে এটার প্রতিকার পেতে পারে। সেটার জন্য আমরা কিন্তু পুলিশ কমিশনের পক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম যে না, এরকম একটা জায়গা পুলিশের পক্ষ থেকে থাকা উচিত। পুলিশের যে মেসগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ, আমরা যতটুকু শুনতে পেরেছি। সেই জায়গাগুলো পুলিশের যারা একেবারে কনস্টেবল পর্যায়ে যদি আমরা দেখি, তাদের যে বেতন সেটা কিন্তু দারিদ্র সীমার নিচে। সেটা নিয়েও আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার, কাজ করা দরকার। কারণ জিনিসটা তো আসলে একটা দিক থেকে দেখলে হবে না যে না পুলিশের সমস্যা, পুলিশ এটা করছে ওটা করছে। এখন পুলিশকে আমরা কি করছি সেটাও আসলে দেখা উচিত। সেই জায়গাটায় আমরা মনে করি যে ডিউটি শিফটিং এর ব্যাপারে যদি বলি, ডিউটি শিফটিং এ এক একটা পুলিশ যেই মানে কর্মঘণ্টা উনি সময় দেন, শ্রম দেন, সেটাও আসলে তার মানসিক স্বাস্থ্য কিংবা শারীরিক স্বাস্থ্যের জন্য উপযুক্ত না। তো এই ক্ষেত্রে ভালো কোনো ডিউটি শিফটিংটা কোনো একটা সিস্টেমের ভিতরে আনা যায় কিনা সেটা নিয়েও আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম। এছাড়াও আমাদের আরও কিছু প্রস্তাবনা ছিল। সেই প্রস্তাবনাগুলোর মধ্যে যেমন আমরা একটা কথা বলেছিলাম যে পুলিশের বিরুদ্ধে মূল অভিযোগ যে দুইটা যদি আমরা বলি, একটা বড় সমস্যা হচ্ছে, বড় অভিযোগ হচ্ছে মামলা বাণিজ্য। মানে মামলা বাণিজ্য যেটা এখনো এই সরকারের অধীনেও আমরা সেটা দেখতে পাচ্ছি। একটা মামলায় অজ্ঞাতনামা অনেকের নাম থাকে, সেখানে তখন ধরে 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 লোকজনকে নাম ঢোকানো হয় এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের কিন্তু টাকা নেওয়া হয়। এই আপনার এই যে মামলা বাণিজ্যটাকে যদি কোনো একটা সিস্টেম আনা না যায়, এই পুলিশের সাথে জনগণের সম্পর্ক কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না, এই সম্পর্কটা। তো সেইটার ক্ষেত্রেও আসলে সুনির্দিষ্ট আপনার নীতিমালা যেমন লাগবে, একই সাথে পুলিশ বাহিনীরও এই জায়গাটায় কাজ করা দরকার। কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু সেই যে বিভীষিকাময় অধ্যায়ের কথা কিন্তু ভুলে যাই নাই। এই গত বছরের কথা, 2024-এর ইলেকশনের আগের কথা, যেখানে একটা গ্রামে সিরাজগঞ্জে, সেখানে অনেকের নামে কিন্তু মামলা বাণিজ্যের নাম করে তাদের কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছিল ওই গ্রামে, এবং গ্রামের লোক এত ক্ষুব্ধ হয়েছিল যে তারা পুরো থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিল। সেটা কিন্তু আমরা দেখেছি। তো মানুষ যে পুলিশের সাথে যে ব্যবহার করবে, সেটা কিন্তু পুলিশের সাথে মানুষের যে ব্যবহার সেটার সাথেও সম্পর্কিত। আবার একই সাথে পুলিশ যদি জনগণের একেবারে বন্ধু হয়ে যায়, তাহলে কি জনগণ সেটা মানবে কিনা? যেমন আমরা অভ্যুত্থানের পর দেখেছি যে পুলিশকে একেবারেই জনগণ পাত্তা দিচ্ছিল না, তাদের কথা মানছিল না, শুনছিল না। এতে কিন্তু আমার আইন শৃঙ্খলা পরিস্থিতিও খারাপ হচ্ছিল। তো এইটাকেও একটা ভারসাম্যের মধ্যে নিয়ে আসতে হবে, কোনো একটা মেকানিজমের মধ্য দিয়ে। তো আমার মনে হয় যে আমরা যে সকল প্রস্তাবনা আমরা দিয়েছিলাম কমিশনের কাছে, আবার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে, অনেক ভালো প্রস্তাব আছে, অনেক কিছু ওভারলুক করা হয়েছে। কিন্তু তারপরেও যদি এই পুলিশ কমিশনটাকে একটা সক্রিয় অবস্থায় নিয়ে যাওয়া হয় এবং যে সকল সমস্যাগুলো রয়েছে আসলে সেগুলোকে পুলিশ বাহিনী যদি মনে করে যে না, তারা তো আমাদেরই এই জনপদের সন্তান, তারা কেউ না কেউ আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই বন্ধু বান্ধব, এর বাইরে তো না, তারা আমাদের সোসাইটির অংশ। সো তাদেরকে, আমাদের সোসাইটির সাথে তাদের সম্পর্কটা কি হবে সেটা নিয়ে আসলে অনেক বেশি কাউন্সিলিং করা দরকার। এবং তাদের যেটা একটু কথা উঠেছিল যে মানবিকতা নিয়ে তাদেরকে কোনো ধরনের ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসা যায় কিনা সেটা। আর ছোট্ট করে আরেকটু কথা বলে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তাদেরকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায় কিনা তদন্তের ক্ষেত্রে। যেটা আসছিল যে তদন্ত দেরি হয়, অনেক দেরি হয়। তো সেই ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে স্পেশালি তাদেরকে রাখা যায় কিনা, তাদের অন্য কাজ থেকে বিরত রেখে, সেটা করা গেলে আসলে এই জায়গাটাও আমাদের বিচারের যে প্রাপ্তির ক্ষেত্রে অনেক ভোগান্তি হয়, অনেক লম্বা সময় বিচার হয়, সেটাও মনে হয় কমবে। তো আপাতত এটুকুই বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।